এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন তারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আমাদের কাঙ্ক্ষিত মেহমান, আমাদের প্রধান আকর্ষণ বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা নবী মুসলিম আব্দুল্লাহ আল মুজাহিদ সাহেব আমাদের স্টেজে উপস্থিত হয়েছেন। এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন তারা স্টেজের ভিতরে চলে আসুন। এ পর্যায়ে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন সুদূর ভারত থেকে আগত বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা নবী মুসলিম আব্দুল্লাহ আল মুজাহিদ সাহেব, কলকাতা, ভারত। হ্যালো, সাউন্ড ভাসবে, ঠিক আছে? রিভার্ব বাড়ান। হ্যালো, ইকো কমানো, ইকো ঠিক আছে, সাউন্ড বাড়ান, বেস বাড়ান। যারা পিছনে দাঁড়িয়ে আছেন কষ্ট করে বসে পড়বেন, ঠিক আছে? ঠিক আছে, ওকে। হ্যালো, সাউন্ড ক্লিয়ার? শুনতে পাচ্ছেন তো? সাউন্ড আর ধরবেন না, হ্যাঁ? চলে যাবেন না, বসেন, এখানে বসেন, যাবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। সমস্ত কাজের প্রশংসা হবে কার জন্য? খাওয়ার সময় আল্লাহর নামে, তাই না? ঘুমানোর সময়, চলতে ফিরতে, ঘুম থেকে উঠে, ভাত খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, বিড়ি খাওয়ার সময়, বিড়ি খাওয়ার সময় আল্লাহ না। কোনো খারাপ কাজের শুরুতে আল্লাহর নাম নেওয়া যাবে? যাবে না। আর আল্লাহর নাম নিয়ে খারাপ কাজ শুরু করলে সেটা ভালো হবে? সেটা ফলাফল কি ভালো হবে? যারা সিগারেট খান, পানের সাথে জর্দার পরিমাণটা বেশি খান, গুল খান, এগুলো খাওয়া বন্ধ করুন। কারণ এর দ্বারা আমাদের শরীর অনেক ক্ষতি হয়, তাই না? আর এই শরীরটা কার জন্য? কার আমানত? আল্লাহ তাআলার আমানত। বেসিক্যালি ভারত, পাকিস্তান আর বাংলাদেশ, তিন দেশে আমি 3 টাইমে বয়ান করি। এরপর আমাকে আর মোমবাতি দিয়েও খুঁজে পাবেন না। ফেব্রুয়ারি পরে আর আমি দাওয়াত রাখি না বাংলাদেশে। এই 3 দেশে বর্তমানে যে সমস্যাটা বেশি করে দেখা দিচ্ছে সেই সমস্যা নিয়েই কথা বলি। এমন একটা সাবজেক্ট নিয়ে কথা বলি যাতে আমি হয় ক্রস ফায়ারের শিকার হব, না হয় গুমের শিকার হব, না হয় খুনের শিকার হব। কিন্তু আমি বিশ্বাস করি খয়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো আর মন্দ কার পক্ষ থেকে হয়? এছাড়া মানুষের কিছু করার ক্ষমতা আছে নাকি? আপনি জেল জুলুমের ভয়ে যদি হক কথাগুলো না বলেন, হক কথা বললে আপনার জেল হতে পারে, এই ভয়ে আপনি হক কথাগুলো বললেন না, দুর্নীতির বিরুদ্ধে কথা বললেন না, সমাজে বেদাতের বিরুদ্ধে কথা বললেন না, কুফরি শিরকের বিরুদ্ধে কথা বললেন না। কেন? আপনাকে হয়তো জেলে ঢোকাতে পারে, কিন্তু আপনার তাকদীরে যদি জেল লেখা থাকে তবে 70 হাত মাটির নিচে গেলেও সেই জেল আপনার হবেই, ঠিক কিনা? মিথ্যা মামলায় জেলে যাবেন। আর যদি কপালে জেল না থাকে, হুঙ্কার ছেড়ে বাতিলের চোখে চোখ রেখে কথা বললেও আপনার জেল হবে। তাহলে আল্লাহ তাআলা যে বললেন ভালো আর মন্দের সবকিছু তার পক্ষ থেকে হয়, এটা কি সত্য না? বলেন, বিশ্বাস করেন না? এটাকে বিশ্বাস করার নামই কি? ঈমান। আজকের সুন্দর রজনীতে আমি বেসিক্যালি যে কথাগুলো বলি, প্রথমে ঈমান নিয়ে কিছু কথা বলবো, তারপর আমল নিয়ে, তারপর ইসলামী হুকুমত নিয়ে, তারপর জিহাদ নিয়ে, এই 4টা।
সমাজে যে চারটা জিনিস খুব জরুরি, আগে ঈমান ঠিক করতে হবে, তারপর আমল, তারপরে ইসলামী হুকুমত, ইসলামী রাষ্ট্র প্রয়োজন। তার ইসলামী রাষ্ট্র প্রয়োজন, রাষ্ট্র করতে হলে কি দরকার? জিহাদ দরকার, ঠিক না? জিহাদ মানে তলোয়ার নিয়ে মারো কাটো খুন করো, এটা ওটা তো কেতাল। কেতাল মানে কি? যুদ্ধ। জিহাদ মানে কি? যুদ্ধ। জিহাদের আবিধানিক অর্থ হলো যে কোনো একটা কিছুকে প্রতিষ্ঠা করার জন্য লাগাতার চেষ্টা করা, বারবার চেষ্টা করে যাওয়া। তো সেই আদম থেকে শুরু করে এই শেষ জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতেরাও একটা কাজ মানে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য বারবার চেষ্টা করছে কিনা বলেন? এটাই হচ্ছে জিহাদ। আর যুদ্ধ, যেটা ইংলিশে বলা হয় ওয়ার, আর আরবিতে বলা হয় কেতাল। কি বলা হয় বাবা? হ্যাঁ। সুতরাং জিহাদ মানেই যুদ্ধ না, জিহাদ মানে কোনো একটা কিছুকে প্রতিষ্ঠা করার জন্য বারবার চেষ্টা করা, এটার নামই জিহাদ। এইসব নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আর অবশেষে আমার মর্মান্তিক জীবন কাহিনীর কিছু বলবো, যেটা আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন আমার ঘরে গিয়ে। এটা শোনার জন্য তো বেশি মানুষ আগ্রহী, নাকি? সাউন্ডে কথা বলতে কষ্ট হচ্ছে, বুক শুকায় আসতেছে। হ্যাঁ, পানি আনেন, একটু মুষ্টি পানি আনেন। দ্বিতীয় যে বিষয়টা বাবা, আমি 18 বছর পর্যন্ত কাফিরদের হাতে নির্যাতিত হয়েছি। সুবহানাল্লাহ হবে না? 18 বছর পর্যন্ত নির্যাতন করে ওরা যখন আমাকে হিন্দু বানাতে পারে নাই, অবশেষে আমাকে কুফরি বান মারছে। ওই সাউন্ড বক্সটা আমাকে ফিরিয়ে দেন। কুফরি বান মারার কারণে কি হলো? আমার বেঁচে থাকাটা অনেক দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, তো এটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। ঠিক ছোটবেলায় যখন নাকি পড়াশোনা শুরু করছিলাম, তখনই ওরা কুফরি বান মারছে, যার ফলে ছাত্র বয়স থেকেই আমার জীবনে এক ভয়ঙ্কর কালো অধ্যায় নেমে এসেছে। কত যে মর্মান্তিক আমার জীবন কাহিনীটা, এটা না শুনলে হয়তো বিশ্বাস করবেন না। আল্লাহ যেন এমন পরীক্ষা কাউকে না নেয়। আমিন, জোরে বলেন আমিন। ততটুকু পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহর কাছে অনুরোধ করছি যতটুকু আমাদের ক্ষমতা আছে। আমার ক্ষেত্রে এটা কেন হলো, কেন এত কিছু সহ্য করেও আমি এখনো মুসলমান হয়ে বেঁচে আছি? কারণ আমি আল্লাহর প্রেমে পড়ে গিয়েছিলাম, আল্লাহকে ভালোবেসে ফেলছিলাম, যার কারণে তাকে ছাইরে আর যাইতে পারিনি। না হলে ছেড়ে চলে যেতাম। 2 বার চলেও গেছিলাম। পুজো করার আগ মুহূর্তে মনে পড়লো, আরে আমি তো আল্লাহকে ভালোবাসি। তো যে যাকে যত বেশি ভালোবাসে সে তাকে তত বেশি আঘাত দেয়, পরীক্ষা করে। আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে, কতখানি পরীক্ষা তুমি নিতে পারো আর কতখানি আঘাত আমি সহ্য করতে পারি। এটা একটা পরীক্ষা আমি নিজেই দিয়েছি। আজকে এই সুন্দর রজনীতে আমি একজন মাওলার সাথে জমিনের ছোট এক 10 বছরের বাচ্চার প্রেমের কাহিনী বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? আশা করি তার প্রেমে আপনারা নিজেরাও পড়ে যাবেন। বিশেষ করে যুবক ভাই যারা আছেন তাদেরকে লক্ষ্য করে আজকে কথাগুলো বলবো। থাকবেন তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ? বলেছিলাম কুফরি বান মারার কারণে কথা বলতে কষ্ট হয়, উচ্চারণে কষ্ট হয়। একটু ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করে দিবেন, ক্ষমা করবেন তো? ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা।
يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد صلى الله تعالى وعلى آله وأصحابه وبارك وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جري আওয়াজ নাই وعلى آل سيدنا
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাসিমপুর হুসাইনিয়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা মাদ্রাসা সরিষা ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ এর উদ্যোগে 13তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আল্লাহু আকবার আজ 10 জানুয়ারি 2025 বাদ আসর হইতে স্থান মাদ্রাসা প্রাঙ্গণ সভাপতি আলহাজ হযরত মাওলানা মতিউর রহমান সাহেব দামাত বারকাতুহু আলিয়া আল্লাহ তাআলা তাকে কবুল করুন তার নেক হায়াত বাড়িয়ে দিন প্রধান আকর্ষণ আমার নাম উল্লেখ করা হয়েছে আমার নাম বলার মতো কোনো যোগ্যতা আমার নাই তাই আমি বললাম না প্রধান বক্তা পীরে কামেল আলহাজ হযরত মাওলানা মুফতি কামাল হোসেন সাহেব দামাত বারকাতুহু আলিয়া আল্লাহ তাকে কবুল করুন প্রধান অতিথি প্রকৌশলী আলহাজ জনাব লুৎফুল্লাহেল মাজেদ বাবু ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি আমন্ত্রিত উলামায়ে কিরাম হযরত মাওলানা মুফতি আব্দুল মান্নান ফরিদি সাহেব হযরত মাওলানা মাহমুদুল হাসান তৌকি সাহেব হযরত মাওলানা রুহুল আমিন সাহেব হযরত মাওলানা গোলাম মাহবুব সাহেব আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন মাহফিল পরিচালনা করছেন হাফেজ নাইমুর রহমান নাইম আল্লাহ তাআলা তাকেও কবুল করুন সার্বিক সহযোগিতায় অত্র এলাকাবাসী আরজ গুজার মোহাম্মদ রফিক আহমদ খোকন হাফেজ আল আমিন আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন আব্দুর রশিদ সাহেব সভাপতি অত্র এতিমখানা সৌজন্যে হাফেজ সালমান ফার্সি ভালুক বের নাকি ভালুক হবে কোনটা ভালুক বের আচ্ছা আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন বলেন আমিন জোরে বলেন না আমিন কেমন আছেন আপনারা সত্যি কি ভালো আছেন আমার তো মনে হয় ভালো নেই কারণ ভারতের মতো শত্রু যার পাশে তারা ভালো থাকতে পারে দীর্ঘ 16 বছর ধরে এই দেশের মানুষ ভারতের গোলামি করেছে ঠিক কিনা আওয়াজ নাই কণ্ঠে চলে যাব কিন্তু সময় এসেছে এইবার ভারতকে তার উচিত জবাব দিতে হবে ঠিক কিনা মুসলমান এই দেশের মুসলমানরা ভাইসে আসে নাই এই দেশের মুসলমানরা কচুরি পাওয়ার মতো ভাইসে আসে নাই এই দেশের জমিন মুসলমানদের মসজিদ মাদ্রাসা মুসলমানদের সুতরাং ভারত আজকে বাংলাদেশকে কেড়ে নিতে চায় মুসলমানের কাছ থেকে ওরা মনে করছে বাংলাদেশের মুসলমানরা হাতে চুরি পরে বসে আছে তাই নাকি যুবক এইবার ভারতকে তার দাঁত ভাঙা জবাব দিতে হবে দেখিয়ে দিতে হবে এই দেশের মুসলমান ঘুমিয়ে নেই ঠিক কিনা ওরা চায় বাংলার মাটিতে বাংলার জমিনে বাংলাদেশের মুসলমানদেরকে কবর দিতে ঠিক কিনা আমরা তাদেরকে হুঙ্কার ছেড়ে বলছি যদি আমাদেরকে আমাদের জমিনেই কবর দিতে আসো তবে আমরা কবরে যাওয়ার আগে তোমার চিতায় আগুন ধরায় দেব ঠিক কিনা এই দেশের মাটি মুসলমানের আর না হয় কারো না ঠিক কিনা জীবন থাকতেও ভারতের হাতে এক চুল পরিমাণ জমিন ছেড়ে দেব না মনে থাকবে তো মুসলমান এই ভারতের গুরুত্ব কতখানি জানেন ইসলামে
জানেন ইসলামে এই ভারতের গুরুত্ব কতখানি? না এখন জানবেন ইনশাল্লাহ। আপনি একটু আস্তে কথা বলেন। না ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে সুস্থ করে দিন। জোরে বলেন আমিন। ভারতের বর্তমান যিনি সরকার, তার নাম যেন কি? নরেন্দ্র নরেন্দ্র মোদীর প্রথম অক্ষর ন আর মোদীর ম, দুটো একসঙ্গে হইলে কি হয়? নমো। কি হয়? তাহলে ভারত চালাচ্ছে কে? নমো, ঠিক কিনা? এই ভারতের নরেন্দ্র মোদীর রাজনীতির সিস্টেমটা কেমন জানেন? শুনবেন। ভারতের রাজনীতির সিস্টেমটা হচ্ছে অনেকটা বাংলাদেশের মতো, কিন্তু ভারতের নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রধানমন্ত্রী। সে শুধুমাত্র প্রধানমন্ত্রী হয়েই তার স্বাদ মেটে নাই, এখন তার ইচ্ছা সে ভগবান হবে। সে কি হবে? সে নিজেকে ভগবান দাবি করে ফেলেছে অলরেডি। সে কি নিজেকে ভগবান দাবি করছে। বেসিক্যালি নরেন্দ্র মোদীর 4টা গ্রুপ আছে, হিডেন গ্রুপ। এই নরেন্দ্র মোদীর 4টা গ্রুপ মুসলমানদেরকে হত্যা করার জন্য কাজ করে। নাউজুবিল্লাহ কইলেন না? শুনবেন নাকি 4টা গ্রুপ কারা কারা? এই 4টা গ্রুপের প্রথম গ্রুপ, ওই দেশে যারা হিন্দু আছে তাদের মগজে এটা ঢুকায় দেয় যে শত শত বছর ধরে মুসলমানরা হিন্দুদের উপর অত্যাচার করতেছে। বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় গ্রুপ, যখন নাকি প্রথম গ্রুপের এই কান ভাঙ্গানি শুনে, এই ব্রেন ওয়াশ শুনে হিন্দুরা মনে মনে অনুতপ্ত হয়, কষ্ট পেতে শুরু করে। কি সত্যি কি ভারতের মুসলমানদের হাতে আমরা শত শত বছর ধরে গোলামি করে আসতেছি? আসলে সম্পূর্ণ মিথ্যা। আসলে কি মুসলমানরা কখনো কাউকে গোলাম বানায় রাখে? রাখে? যেসব দেশের ক্ষমতায় মুসলমান সরকার থাকে, ওই সব দেশের হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা থাকে মায়ের কোলে শিশুর মতো, ঠিক কিনা? এখন যদি এই দেশে কিছু হিন্দু নিজের ঘরে নিজে আগুন লাগাই দিয়ে মুসলমানের দোষ দেয়, দোষটা কি মুসলমান নাকি ওই হিন্দুদেরকে? বাংলাদেশেও ঠিক একই অবস্থা। বাংলাদেশে শত শত বছর ধরে হিন্দু মুসলমান একসাথে বাস করছে, তাই না? কিন্তু এখন কি এমন হয়ে গেল, এই দেশের বেশ কিছু হিন্দু ওই দেশে গিয়ে, ভারতে গিয়ে নালিশ করতেছে বাংলাদেশের হিন্দুরা নাকি নির্যাতিত। নাউজুবিল্লাহ কইলেন না? এখানে আপনারা যারা আছেন, কখনো কি কোনো হিন্দুর মূর্তি ভাঙছেন? ভাঙছেন নাকি? কোন হিন্দুর ঘরে আগুন দিছেন? তা সত্ত্বেও কিছু কিছু হিন্দু বলে মুসলমানরা নাকি তাদেরকে ধ্বংস করতেছে, তাদের মন্দির ভেঙে দিচ্ছে। আসলে তা নয়। এইগুলো তারাই করতেছে যারা হিন্দু আর মুসলমানের মধ্যে গ্যাঞ্জাম বাঁধাইতে চায়, ঠিক কিনা? নরেন্দ্র মোদীর প্রথম গ্রুপ, এরা চেষ্টা করে ভারতের হিন্দুদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করে দেবে। তারা ভারতের কাছে গিয়ে বলবে, হিন্দুদের কাছে গিয়ে বলবে, এই ভারতে শত শত বছর ধরে মুসলমানরা হুকুমত করেছে, আর মুসলমানরা যখন শাসন ক্ষমতায় ছিল ঠিক তখন থেকে হিন্দুদেরকে মারছে, কাটছে, আর গুম করছে, হত্যা করছে, নির্যাতন করছে। এরকম মিথ্যা কথা, বানোয়াট কথা বলে বলে হিন্দুদেরকে আস্তে আস্তে ব্যথিত করে তোলে। কি করে বাবা? ব্যথিত হয়ে যায় হিন্দুরা। এইবার কাজ করে সেকেন্ড গ্রুপ। কারা কাজ করে? সেকেন্ড গ্রুপ। সেকেন্ড গ্রুপ এসে বলে, শুধুমাত্র তোমাদেরকে গোলাম বানায় রাখে নাই, বরং তোমাদেরকে নানাভাবে অত্যাচার করেছে,
তোমাদের মধ্য থেকে মেয়েদেরকে তুলে নিয়ে গিয়েছে, হিন্দুদের মন্দির ভেঙে দিয়েছে, হিন্দুদের মন্দিরগুলোকে মসজিদ বানাইছে, ঠিক কিনা? এরকম মিথ্যা মিথ্যা কথা বলে দ্বিতীয় যে গ্রুপ আছে এরা এসে হিন্দুদেরকে রাগায় তোলে। কি করে? আগে প্রথম গ্রুপ কি করে? ব্যথিত করে দেয়। দ্বিতীয় গ্রুপ করে কি? রাগায় তোলে। এবার হিন্দুরা রাগান্বিত হয়ে যায়। এইবার কাজ তৃতীয় গ্রুপ, 3 নম্বর গ্রুপ, নরেন্দ্র মোদী 3 নম্বর গ্রুপ তখন হিন্দুদেরকে এটা বোঝায় যে তাহলে এদের হাত থেকে বাঁচতে হলে কি করতে হবে? মুসলমানকে যেখানে পাবা হত্যা করবা। নাউজুবিল্লাহ। তৃতীয় নম্বর গ্রুপ হিন্দুদেরকে এরকম শিক্ষা দেয় ভারতে, বিশাল গ্রুপ। তৃতীয় নম্বর গ্রুপ হিন্দুদেরকে এমন শিক্ষা দেওয়ার কারণে হিন্দুরা বর্তমানে রেডি হচ্ছে মুসলমানদেরকে মেরে ফেলার জন্য। নাউজুবিল্লাহ কইলেন না? অটোমেটিকলি আমাদের পাশে আসামে 700 মাদ্রাসা ভেঙে দিয়েছে। আমি যেখান থেকে দাওরা করেছি সেই মাদ্রাসা এখন মাটির নিচে। নাউজুবিল্লাহ কইলেন না? সব থেকে দুঃখের বিষয়, তারা মাদ্রাসা ভাঙ্গার সময় একবার বলেও না, রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে ভেঙে দিয়ে যায়। ভিতরে ছাত্র শিক্ষক ঘুমায় থাকে, ওই অবস্থায় তাদের দাফন হয়ে যায়। আপনার দেশে তো এমন হয় না? হয়, কিন্তু ভারত খুব শীঘ্রই এমনটা করবে, খুব শীঘ্রই। মুসলমান, এখন তোমাদের হাতে 2টা অপশন আছে। এক, এই দেশে 3টা অংশ, 3 দিক দিয়ে ভারত ঘিরে ধরে আছে, ঠিক না? পালানোর কোন রাস্তা আছে? এক মিয়ানমার। মিয়ানমারেই তো মুসলমানদেরকে জ্যান্ত হত্যা করছে পুড়িয়ে, ঠিক কিনা? তাহলে পালায় যাবা কোথায়? হ্যাঁ, বঙ্গোপসাগরে গিয়ে ঝাঁপ দিয়া লাগবে। আরেকটা উপায় হয়, বাঁচতে হলে যুদ্ধ করতে হবে। কি করতে হবে? বাঁচতে হলে যুদ্ধ করতে হবে। এই যুদ্ধ নিয়ে আজ কথা বলবো, শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? আমার কথা বলতে কষ্ট হচ্ছে, অনেক দূর থেকে আসছি। কালকে কলকাতা থেকে আসছি, কলকাতা থেকে আজকে বেনাপোল হয়ে এখানে আসলাম। দীর্ঘ সফর, এতটা কষ্ট হয়েছে যে আমি এসেই শুয়ে পড়েছিলাম। আপনাদের কারোর সাথে মোলাকাত করতে পারিনি, সাক্ষাৎ করতে পারিনি বলে ক্ষমা চাচ্ছি। অনেক কষ্ট হচ্ছে কথা বলতে। তারপরে উঠাইছে আবার 11:30টার দিকে। কয়টার দিকে? 11:30টার দিকে। তো বেশিক্ষণ কথা বলবো না, সামান্য সময় কথা বলবো ইনশাআল্লাহ। তো সেই যুদ্ধ সামনে, এই যুদ্ধের শরীক হতে হলে কি কি দরকার সেটা নিয়ে আজকে রাত্রে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। ভারতের 3 নম্বর গ্রুপ, নরেন্দ্র মোদীর 3 নম্বর গ্রুপ কি করে? হিন্দুদেরকে খেপিয়ে তুলতেছে মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য। এই জন্য এখন ওরা বিভিন্ন মসজিদ ভেঙে দিচ্ছে ভারতে। এমনকি কুরবানি ঈদে গরু জবাই করবেন না, তাও করতে পারবেন না। গরু জবাইকে কেন্দ্র করে অসংখ্য মুসলমানকে তারা হত্যা করেছে। আমি ভারতের বক্তা হয়েও ভারতের বিরুদ্ধেই কথা বলি সবসময়। কারণ যেখানে যেখানে মুসলমান নির্যাতিত, সেখানে সেখানে কথা বলার ক্ষমতা আমাদের আছে না নাই? আমাদের কথা বলতে হবে, ঠিক কিনা? যদি আমরা কথা না বলি আমরা হলাম বোবা শয়তান। রাসূল আমাদেরকে কি বলেছেন? বোবা শয়তান। যে আলেম হক কথা বলে না সে কি? সে কি? বোবা শয়তান। আল্লাহ। তৃতীয় গ্রুপ যখন হিন্দুদেরকে খেপিয়ে তোলে, এইবার 4 নম্বর গ্রুপ এসে বলে যে ঠিক আছে তোমরা যুদ্ধে যাবা, তবে একজন নেতৃত্ব তো লাগবে। কে সেই নেতৃত্ব? শ্রী শ্রী নরেন্দ্র মোদী। সে হচ্ছে শেষ যুগের ভগবান। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ কইলেও কি না কইল কি, ওদের ভগবান তো কুত্ত বিলেও আছে। নরেন্দ্র মোদী হইলে আর দোষ কি? ঠিক কি না?
এই নরেন্দ্র মোদী এত নিকৃষ্ট, এত ভয়ঙ্কর যে আমার মতো ছোট একজন বক্তা, তার গ্রুপ আমাকেও ধমক দিয়েছে, আমাকে মৃত্যুর হুমকি দিয়েছে, ভারতে আসলে আমাকে জ্যান্ত পুঁতে ফেলাই দেবে। শুনছেন নি কারবারটা? 10 বছর বয়সে মুসলিম হয়েছি, এরকম থ্রেট জীবনে 1000-এর উপর শুনছি। জ্যান্ত পুঁতে ফেলাবো এই শব্দটা 1000-এর উপর শুনেছি আমি। পুঁতে ফেলানোর ক্ষমতা কার? আল্লাহ। কার? আল্লাহ। আল্লাহ ছাড়া জ্যান্ত পুঁতে ফেলানোর ক্ষমতা কারো আছে? না। গায়ে লোম পর্যন্ত নড়ে না যার ইশারায়। যার ইশারা ছাড়া আপনার গায়ের পশম পর্যন্ত পড়বে না, তাকে আপনি পুঁতে ফেলার সাহস রাখেন, ক্ষমতা রাখেন? রাখেন না। কিন্তু খুব দুঃখ হয়, আমরা ভারতে কাফের স্বৈর শাসকের আওতায় আছি, তাই না? ও তো হিন্দু, ও তো আমাদের মারবে, কাটবে, হত্যা করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু 16 বছর ধরে আপনাদের ঘাড়ের উপর কে ছিল? একজন মুসলমান, ঠিক না? একজন মুসলমান হয়ে 16 কোটি মুসলমানকে ধ্বংস করার পায়তারা তারা করেছিল। ঠিক ঠিক। একটা নাচের কনসার্ট তারা বন্ধ করে নাই, একটা গানের কনসার্ট তারা বন্ধ করে নাই। অথচ 21 সাল থেকে আমি এই দেশে আসি ওয়াজ করার জন্য। প্রতি বছর আমার 13-14টা মাহফিল তারা বন্ধ করে দিয়েছে। 13-14টা মাহফিল বন্ধ করেছে কেন? আমি তাদের বিরুদ্ধে কথা বলতাম। রাত্রে ঘুমায় আছি, হঠাৎ করে ঘুম ভেঙে 2 হাত তুলে চিৎকার দিয়ে কান্নাকাটি করে বলতাম, আল্লাহ তুমি এই সরকারকে পতন করো, না হলে 16 কোটি মুসলমানের কপালে দুঃখ আছে। একে তো ভারত চায় হামলা করতে, তারপরে যদি তার এজেন্ট এই দেশে থাকে, হামলা করা সহজ হবে না কঠিন হবে? হ্যাঁ, আমি খালি দোয়া করেছি, আল্লাহ তুমি এরে সরাও। এ থাকলে এই দেশের একটা মুসলমান যুদ্ধ করতে পারবে না। কারণ আপনার শত্রু যখন আপনার ঘরের ভেতর, আপনি টেরই পাবেন না কোন দিক দিয়ে গুলিটা আসছে আপনার দিকে, ঠিক কিনা? অবশেষে চিরলাঞ্ছিত হয়ে এই দেশ থেকে তারা বিদায় নিছে, তাই না? আজ থেকে প্রায় 14 বছর আগে একজন আল্লামা বলেছিলেন, এমন একদিন আসবে যেদিন দিল্লির কোলে গিয়ে পলায়ন তুমি করবা, ঠিক কিনা? সেই বিশ্ববিখ্যাত আল্লামা দেওয়ার হোসেন সাইদিকে কিভাবে তারা হত্যা করলো? কোরআনের পাখি আজ দিয়ে গেল ফাঁকি, ফিরে আর আসবে না যতবার ডাকি, ঠিক কিনা? সুমধুর কণ্ঠে গাইবে না গান, করবে না কোনদিন মানবিমান। কোরআনের পাখি আজ দিয়ে গেল ফাঁকি, ফিরে আর আসবে না যতবার ডাকি। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন। পুরো মাহফিল জগৎটাকে সে চেঞ্জ করে দিয়েছিল। তাফসিরুল কোরআন মাহফিল আবিষ্কার করে কে? আল্লাহ। আল্লামা দেলোয়ার হোসেন। এর আগে কেউ এটা আবিষ্কার করে নাই। এর আগে ওয়াজ হয়েছে, ইসলামী সম্মেলন হয়েছে, কিন্তু কোরআনের যে তাফসির নামে একটা মাহফিল হয়, এটা কে চালু করেছে? ভাইরা আমার, 4 নম্বর হিডেন গ্রুপ নরেন্দ্র মোদীর বাহিনী রেডি করছে ওই দেশের হিন্দুদেরকে মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য ট্রেনিং দিচ্ছে তাদেরকে। আর তুমি যুবক সারাদিন নাচ গান করে রাতের বেলা ঘুমায়া পড়ো,
ও যুবক, জিহাদে যাওয়ার জন্য আল্লাহর কাছ থেকে মনোনীত হতে হয়, ঠিক কিনা? আল্লাহ যদি না চান তুমি কোনোভাবেই জিহাদে অংশগ্রহণ করতে পারবা না, তাই না? আর জিহাদে যারা অংশগ্রহণ করে এরা হচ্ছে মুজাহিদ। এরা কি? আর একজন মুজাহিদ যখন শহীদ হয়, সেই শহীদি মৃত্যু, এই শহীদি মৃত্যুর যে মানে কতখানি মূল্যায়ন আল্লাহর কাছে, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এক নাম্বার, শহীদি মৃত্যু হইলে সেই মৃত্যু যন্ত্রণা আপনার হবে হবে না? হবে বলেন? হবে না। মনে হবে একটা পিঁপড়ায় যেন আপনার কামড় দিয়েছে, ঠিক না? আল্লাহ, শহীদি মৃত্যু হলে আর কি কি মানে মূল্যায়ন হবে আপনাদের সাথে আজকের এই সুন্দর রজনীতে, তাও বলবো। অনেক রাত হয়ে গিয়েছে, অনেক সংক্ষিপ্ত করে দিব। আমারও কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, মুখ থেকে সাউন্ড বেরই হচ্ছে না। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলেন আমিন। আর শেষ অংশে কিছুটা জীবন কাহিনী বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ, ভাইরা আমার, আমি আপনাদের সামনে একটা আয়াত পড়েছি, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ও ঈমানদারগণ, তোমরা যদি জাহান্নামের কঠিন আগুন থেকে মুক্তি পেতে চাও, তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো, যেই ব্যবসাটি করলে জাহান্নামের আগুন থেকে রেহাই পেয়ে যাবে। সেটা কি? এক নম্বরে বলছেন তুমিনুনা বিল্লাহ, আল্লাহর অনুগত হতে হবে। কি হতে হবে বাবা? আচ্ছা, অনুগত কি? আমরা কি আল্লাহ তাআলা অনুগত বলেন তো? পাশের বাড়ির হিন্দু ভাইয়ের দিকে তাকান। ওই হিন্দু ভাই যখন তার মন্দিরের সামনে থেকে যায়, দুই হাত তুলে প্রণাম করে, দেখেছেন কখনো? দেখেছেন? কেন প্রণাম করে? সে প্রণাম করে এটা বোঝায় যে হে ভগবান, আমি তোমাকে প্রণাম করলাম, তুমি আমার সৃষ্টিকর্তা। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আপনি মুসলমান, আজানের আওয়াজ শুনে একটু মসজিদের কাছে যান না। ভেবে দেখুন তো, আপনি কি আল্লাহর অনুগত? আপনি কি আল্লাহ তাআলা অনুগত? একদমই না। আল্লাহর অনুগত হতে হলে সবার আগে নামাজ কায়েম করতে হবে, ঠিক কি না? কিন্তু সেই অনুগত আপনারা না। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন তুমিনুনা বিল্লাহ, আমার অনুগত হন। আর কি কিভাবে অনুগত হতে হবে একটু চিন্তা করেন। রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা। নাকি চাকরি? নাকি চাকরি? আল্লাহ। চাকরি যখন চলে যায় আমরা ভয় পেয়ে যাই, আমরা ঘাবড়ে যাই। কারণ কি? আমরা বিশ্বাস করি চাকরি আমাদেরকে খাওয়ায়, তাই না? কিন্তু এটা বিশ্বাস করার কারণে আমাদের ঈমান চলে গিয়েছে। আমাদের ঈমান হবে আমাদের কে খাওয়ায়? কে খাওয়ায়? পাশের বাড়ির হরিপদ বিশ্বাস করে ওই লক্ষ্মী ওরে খাওয়ায়। আর আপনি যদি বিশ্বাস করেন চাকরি আপনারে খাওয়ায়, তাহলে এটা কি হারাম হয়ে যাবে না বিশ্বাসটা? আচ্ছা, এইভাবে আল্লাহর অনুগত হতে হবে। ছোটবেলায় আমি যখন 10 বছর ছিলাম, আমি কিন্তু আল্লাহর অনুগত হয়েছিলাম। কিভাবে শুনবেন? শোনেন, এবার সেই মর্মান্তিক কাহিনী শোনেন। আল্লাহর অনুগত হইতে গিয়ে আমি কতটা নির্যাতন সহ্য করেছি শোনেন। ভারতের বারাসাতে আমার বাড়ি। আমি হিন্দু ব্রাহ্মণের সন্তান। কার সন্তান বাবা? প্রায় 5 থেকে 7 লক্ষ মানুষ আমাদের আন্ডারে ছিল। আমার বয়স যখন মাত্র 5 বছর, আমার মা মারা গেল। কে মারা গেল? চোখের সামনে গায়ে আগুন ধরিয়ে জ্যান্ত আগুনে পুড়ে মারা গিয়েছিল। এরপরে আমার বয়স যখন 10 বছর, তখন আমার ঠাকুরমা মারা গেল। কে মারা গেল বাবা? ঠাকুরমা, দাদি।
এইখান থেকেই কাহিনী শুরু। দেখেন কতটা মর্মান্তিক কাহিনী। আল্লাহ, ঠাকুরমা যখন মারা যায়, আপনাদের শুনতে খারাপ লাগতেছে? কলকাতার ভাষা তো, কলকাতায় কিন্তু কোনো সুর টুর চলে না। কলকাতায় সুর চলে না, ভারতে কিন্তু সুর চলে না। ভারতের কথাবার্তাই এমন কাটছা, ঠিক কিনা? এই জন্য সুর দিব ইনশাল্লাহ, কিন্তু বলছিলাম যে কথা বলতে কষ্ট হচ্ছে, একটু শুনুন। মর্মান্তিক জীবন কাহিনী শুনলে অটোমেটিক চোখ থেকে পানি চলে আসবে। আমার সুর দেওয়ার কোনোই প্রয়োজন হবে না। কি হলো, আমার ঠাকুরমা যখন মারা যায়, দেখবেন হিন্দুরা কাঁধে খাটিয়া নিয়ে চিতায় আগুনে যায় পোড়াইতে। আগুনে পোড়াইতে যায় না? আমি আমার পরিবারের সাথে ওই চিতার আগুনে পোড়াইতে গেলাম। এটা ঢেকে রাখেন। চিতায় আগুনে কেমনে পোড়াই কেউ দেখছেন? কে কে দেখছেন হাত তোলেন তো। কত নিষ্ঠুর, তাই না? নিজের সন্তান হাতে বাঁশ নিয়ে দাঁড়ায় থাকে, লাশে যখন আগুন ধরায় দেয়, কিছুক্ষণ পর ওই লাশটা কি করে, মুড়ায় ওঠে। আর নিজের সন্তান তখন বাঁশ দিয়ে দিয়ে কি করে, आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रूह, और न कोई चारा दो जहां में, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। ठीक की ना मुसलमान? दुनिया में हो दुनिया का ताल्लुक गार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ए दुनिया के मिसिले कागज फूल है, ए दुनिया के मिसिले कागज फूल है। भाईरा আমার দাদি মারা গেল। দাদিকে আগুনে পোড়ানোর জন্য যখন দেখতে গেলাম, চোখের সামনে চিতায় আগুনে পোড়াচ্ছে বাবা। ওই চিতার পোড়ানো আগুন দেখে আমি আবার ভয় পেলাম। চিন্তা করতে লাগলাম, এই আগুনের হাত থেকে কেমনে রেহাই পাবো। এই আগুনে পুড়তে তো আমি চাই না রে বাবা। সেই থেকে শুরু হলো আমার কষ্টের জীবন। বাসায় ফিরে আসলাম। রাত্রে যখন ঘুমাতে যাই, স্বপ্নের মধ্যেও ওই আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। ঘুম থেকে লাফায় উঠি, চিৎকার দিয়ে কাঁদতে শুরু করি। বাবা আমার কাছে এসে আমাকে জড়ায় ধরে বলে, ও বাবা তুমি কাঁদো কেন রে বাবা? আমি বলি, আমাকে আগুনে পোড়ায় দিচ্ছ কেন? বাবা বলে, কোথায় আগুনে পোড়ালাম? বসেন, এখানে এসে বসেন, সবাই এখানে বসেন, সমস্যা নেই। তোমাকে কোথায় আগুনে পোড়ালাম? আমি বললাম, ও বাবা মৃত্যুর পরেই তো আমাকে আগুনে পোড়াবা। ওই আগুনে আমি পুড়তে চাই না রে বাবা। বাবা বলে, তুমি একজন ধর্মের গুরুদেব, হিন্দু ধর্মের ব্রাহ্মণ তুমি, তোমার মুখে এমন কথা মানায় না। যেই আগুনকে তুমি ভয় পাচ্ছ ওইটা আগুন না, ওইটা হলো অগ্নি দেবতা। ওইটা কি? অগ্নি। ওটা হচ্ছে আমাদের ভগবান।
আমাদের দেবতা, আমরা ওটাকে পুজো করি, তুমি দেবতাকে কেন ভয় পাচ্ছ? একটা হিন্দুর সন্তান হয়ে ইসলামকে আঁকড়ে ধরে রাখার জন্য কি কষ্ট আমি করলাম, আর আপনারা মুসলমানের সন্তানরা তার বিন্দু মাত্র কষ্ট করেছেন? করেছেন? তবুও নামাজের কাছে যান না, তবুও নামাজের কাছে যান না। আমি এই আয়াতে 3টা অংশ বলেছিলাম। প্রথম অংশ তুমিনুনা বিল্লাহ, আল্লাহর অনুগত হতে হবে। এরপরে ওয়া রাসূলিহি, রাসূলকে অনুসরণ করতে হবে, যেটা আমি জীবনের 2য় অংশে করেছি। এবং 3য় অংশে বলছে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় কি করতে হবে? জিহাদ করতে হবে, যেটা আমি আমার জীবনে এখন করে যাচ্ছি। তাই আমার জীবন কাহিনীর সাথে এই কোরআনের তাফসীরটা করব। থাকবেন তো শেষ পর্যন্ত? বাবাকে বললাম, বাবা এই আগুনে পড়তে চাই না। বাবা বলে, তুমি একটু পড়াশোনা করো, পড়াশোনা করলেই বুঝতে পারবা এই আগুন আমাদের কত বড় ভগবান। নাউজুবিল্লাহ কইলেন না? বাবার কথা মতো 10 বছর বয়সে আমি হিন্দু ধর্মের একটা আশ্রমে ভর্তি হয়ে যাই। আমাদের যেরকম মাদ্রাসা আছে, লিল্লা বোর্ডিং, বোর্ডিং এ থেকে পড়াশোনা করা যায়, আরবি লাইনে যায় না? ওই রকম হিন্দু ধর্মেও আছে, খ্রিস্টান ধর্মেও আছে। যতটা ধর্ম আছে সব ধর্মে কিন্তু এই ধর্মীয় শিক্ষার ব্যবস্থা আছে। আমি ওই একটা আশ্রমে ভর্তি হয়ে গেলাম। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন ভাই, বসে পড়ুন। মূল কাহিনী তো সামনে, কিছু না শুনে চলে যাবেন। ভারতের বক্তা কি রোজ রোজ আসবে? রোজ রোজ পাবেন? চলে গেলে কিন্তু আমার জীবন কাহিনীটা মিস করবেন। আর আমি কিন্তু এক জায়গায় দ্বিতীয়বার মাহফিলে আসি না। এই যে আমাকে আনছেন না, আর জীবনে কোনোদিন লক্ষ কোটি টাকা দিয়েও আর আনতে পারবেন না, পাশে অন্য কোথাও আনতে পারবেন, এইখানে আন না। এক জায়গায় একবার মাহফিল করি, আর কখনো সেখানে মাহফিল করি। এটা হচ্ছে আমার সিস্টেম। তাই এই যে আনতেন, আর কোনোদিন আনতে পারবেন না। ভাইরা আমার, বাবার কথা অনুযায়ী হিন্দু ধর্ম শিক্ষা করার জন্য আমি ভর্তি হয়ে গেলাম। একের পর এক দিন কেটে যায়, আমি হিন্দু ধর্মের বই পুস্তক পড়তে শুরু করলাম। শ্রী শ্রী গীতা পড়লাম, রামায়ণ পড়লাম, মহাভারত পড়লাম, আরো অনেক বই আছে যেগুলো আমি পড়লাম। এইগুলো পড়তে পড়তে প্রায় আমার 8 মাস লেগে গেল। কত মাস? 8 মাস পরে আয়নার সামনে দাঁড়িয়ে চিন্তা করি, হিন্দু ধর্মের এইসব কিস্সা কাহিনী যারা লেখছে, এরা যে কয় কেজি গাঁজা খেয়ে লিখছে এটা আল্লাহই জানে। ছোট ছোট 2-1 টুকরা গাঁজা খেলে এতটা টাল মানুষ হয় না। আমার মনে হয় তামুক, গাঁজা, জর্দা, গুল, আফিন, তারি, ভুট্টা, মদ, জুয়ো, যতগুলো নেশাদ্রব্য আছে সবগুলো একসাথে করে আগে আলু ভর্তা বানাইছে, তারপরে চাবাইছে, খাওয়ার পরে যে টাল হইছে ওই টাল হয়ে হয়তো লিখছে। এত বিস্তৃত বিস্তৃত কাহিনী ওর ভিতর দেওয়া, উলঙ্গ উলঙ্গ দেবদেবীর ছবি দিয়া। নাউজুবিল্লাহ কইলেন না? এমন এমন কাহিনী আছে, বাবা তার মেয়েরে নাকি বিয়ে করছে, মামির সাথে প্রেম করছে কৃষ্ণ, আছে না নাই? কি উল্টো পাল্টা হাবিজুবি কাহিনী। একটা ধর্মের কাহিনী কি এমন হয়? এমন হয়? আল্লাহ আল্লাহ। এইবার আমি চিন্তা করলাম, যেহেতু আমি গুরুদেবের সন্তান, আমি তো এর কোনো উত্তর খুঁজে পাই নাই, এই আগুনের হাত থেকে বাঁচবো কিভাবে। তাই অন্য ধর্মের দিকে আমাকে ঝুঁকতে হবে। আমি একদিন বাবাকে প্রশ্ন করলাম, বাবা
গরুর গোশ খাও না কেন? বাবা কয় গরু হচ্ছে আমাগো মা। গরু কি? গরু কি? আপনারা জানলে অবাক হবেন, ভারতে গরুর দুধের কেজি হচ্ছে 35 টাকা, 35 রুপি। আপনাদের এখানে কত? 70 টাকা। আর গরুর দুধের কেজি হচ্ছে 150 টাকা। নাউজুবিল্লাহ কইলেন না? ওই গরুর মুখ কি খায় বাবা? তেনা। কি খায়? ওই গরুর মুখ, ওই মুখ দিয়ে তারা কোল্ড ড্রিঙ্কস বানায়। নাউজুবিল্লাহ কইলেন না? ওই মুখ দিয়ে ওরা ডাবের পানির সাথে মিশায়। গরুর মুখে এত কি আছে? গরুর মুখের মধ্যে ও হালাল হলে একটু খাইয়ে দেখতাম, আছে নাকি? যে হালাল হইতো একটু খাইয়ে দেখতাম, আছে নাকি? বাবারে বললাম, বাবা গরুর গোশ খাও না কেন? কয় গরু হচ্ছে আমাদের মা, খাওয়ার টেবিলে বলতেছি। তাই বললাম, ও এই জন্যই গরুর পায়খানা এত পবিত্র। তাই বাবারে বললাম, বাবা গরু হচ্ছে দেবতা, তোমাদের মা, তাই গরুর পায়খানা এত পবিত্র। এখন গরুর গু দিয়ে তোমরা শ্যাম্পু বানাচ্ছ, গরুর গু দিয়ে সন্দেশ বানাচ্ছে ওরা, জানেন? গরুর পায়খানা দিয়ে ওরা এখন চপ বানায়, চপ। চিংড়ি মাছ দিয়ে কি সুন্দর গরুর পায়খানা দিয়ে চপ বানায়। শুধু তাই না, সাবানও তৈরি হয়। কি তৈরি হয়? আমি তো অবাক। এক হিন্দু লোক, তার মুখে গোটা গোটা এরকম বিসি বিসি উঠছে। তা আমি তো মুসলমান, আমি তো মাথায় পাগড়ি মাগড়ি পরে হেঁটে যাচ্ছি। তা 2 দিন আগে তার চেহারা খুবই সুন্দর ছিল। তা বললাম, দাদা এদিকে আসেন। ও নগেন্দা, ও নগেন্দা, এদিকে আসো। কি হয়েছে? কয় আমি করছি তোমার মুখে এরকম বিসি বিসি বইরে গেছে, ব্রণের চাষ টাস করো নাকি? ব্রণের চাষ করো? কয় আর করিও না। কেন, কি হয়েছে? কয় আগে তো মুখে ফেস ওয়াশ মাখতাম, এখন ভগবানের দেওয়া ফেস ওয়াশ মাখি। আমি বুঝলাম না, ভগবান আমার ফেস ওয়াশ কেমনে দেয়? তা কইলাম, ভগবানের ফেস ওয়াশ মানে? আরে বোঝো না, গোবর, গোবর মাহার কারণে মুখে বিসি বিসি হইয়ে, আরে বিচ্ছিরি অবস্থা। এখান থেকে বাইয়ে বাইয়ে তেল পরে, পুষ পরে, বিচ্ছিরি অবস্থা। আমি বললাম, ঠিক আছে আপনি বেশি করে মাহো, শুধু ওই ফেস ওয়াশটা ভগবানের নিচ থেকে টপ টপ করে যে পানিটা পড়ে, ওইটা দিয়ে মুখটা ওয়াশ করে নিও পানির বদলে, মুখ আরো সুন্দর হয়ে যাবে। আল্লাহকে বাদ দিয়ে তুমি যদি অন্য কারো ইবাদত করো, তখন তোমার কপালে এইসবই লেখা হবে, ঠিক কিনা? তুমি আল্লাহকে বাদ দিয়ে যখনই মুখ ফিরে নিয়েছো, ওই গরু হবে তোমার ভগবান, ওই কুকুর হবে তোমার ভগবান, ওই গাছ তোমার ভগবান হবে। তুলসী গাছ কি ওরা কি মা মনে করে না? আপনি জানেন তুলসী গাছের কাছে কিন্তু কুত্তায় মতে, এর কাহিনীও আছে, এইসবের কাহিনীও আছে। একবার এক ইংরেজ বাংলাদেশে আইছে, বাংলাদেশে না কলকাতায় আসছে। কলকাতায় ইংরেজ যার ইচ্ছে ছিল এক হিন্দু ভাইকে অপমান করবে, অপমানিত করবে। ওই ইংরেজ দাদা করছে তুলসী গাছটাকে দেখে, এটা কি? তো ওই হিন্দু ভাইটা বলছে, এটা হচ্ছে আমাদের দেবতা। এটা তোমাদের দেবতা? হ্যাঁ, এটা আমার দেবতা। ওই তুলসী গাছের পাতাগুলো ছিঁড়ছে, ছিঁড়ে প্যান্টটা খুলে কয়, তোমাদের দেবতাকে আমি পাছায় ঘষি, তোমাদের দেবতাকে আমি পাছায় ঘষি। হিন্দু ভাইটা রাগ হয়ে গেছে, কি আমার দেবতার সাথে এত বড় অপমান? দাঁড়াও দেখাচ্ছি মজা। সামনে হাঁটতে হাঁটতে পাইছে সুসরা গাছ। সুসরা গাছ চেনেন?
যে গাছের পাতা গায়ে লাগলে চুলকায় আর চুলকায়, ওই চুচরা গাছের সামনে গিয়ে ওম চুচরাই নেই। এখন ওই ইংরেজ ভাইটা কয় এটা কি? তখন ওই হিন্দু লোকটা কয় এটা হচ্ছে আমাদের দেবতা। কয় কি দেবতা? চুচরা দেবতা। এখন সিরে ভালো মতো সিরে পাশায় বসে আর কয় তোমাদের দেবতাকে আমি পাছায় ঘুষি। কিছুক্ষণ পর তো শুরু হয়েছে চুলকানি। কিছুক্ষণ পরে কি কয় চুলকানি। কয় অমন ওদের চুলকায়, মগো দেবতার লোকে এমন করলে চুলকাবে না? দেখছেন কাহিনী কি? আল্লাহ, কথাগুলো হাসি রঙ্গ তামাশা হইল, বড় কষ্টের। আমরা জান্নাত থেকে এসেছিলাম সবাই, কিন্তু আসার পরে আমাদের স্থান কোথায় হয়ে গেল? কেউ হিন্দু হলাম, কেউ খ্রিস্টান হয়ে গেলাম, কেউ বৌদ্ধ হয়ে গেছি, অথচ আমরা সবাই এক নবীর উম্মত হয়ে পৃথিবীতে এসেছিলাম, ঠিক কিনা? ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, ঠিক কি না? বাবার কাছ থেকে যখন উত্তর পাইলাম না, তখন খ্রিস্টান ধর্মের এক ঠাকুরকে বললাম আমি হিন্দু ধর্মের লোক, হিন্দু ধর্মের ব্রাহ্মণ, আমি আপনার ধর্মে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হতে চাই। কেন? কারণ আমি হিন্দু ধর্মের ওই আগুনে পুড়তে চাই না। খারাপ লাগছে নাকি? শেষ করে দেব? চলে যাবেন? কে কে হাত তুলেন তো? হাত তো তুলছিলেন। আমার কষ্টের কাহিনী একটু পরেই শুরু হয়ে যাবে। খ্রিস্টান ধর্ম নিয়ে পড়াশোনা করলাম। আল্লাহ, পড়াশোনা করার পরে এক পর্যায়ে দেখলাম ওই ধর্মেরও কোনো ভিত্তি ঠিক নাই। কারণ যিশু হচ্ছে খ্রিস্টান ধর্মের দেবতা, ঈশ্বরের পুত্র, নাউজুবিল্লাহ বলেন। সেই যিশুকে তারা হত্যা করে ফেলেছে, তাই না? তাহলে প্রশ্ন ওঠে, যদি আপনি সৃষ্টিকর্তার সন্তানকে হত্যা করতে পারেন, তার মানে সৃষ্টিকর্তাকেও আপনি হত্যা করতে পারবেন, ঠিক কিনা? সৃষ্টিকর্তা কি এমন? আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ তাআলা এক। আল্লাহ কয়জন? এক। এই আয়াতের ভিতর আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা এক, আর ওরা আল্লাহকে মানে কিন্তু তিনজনকে মানে। নাউজুবিল্লাহ কইলেন না? এরকম অসংখ্য প্রশ্ন আমি তাদের কাছে করলাম, তারা উত্তর দিতে পারলো না। এইবার পাশের এক মসজিদে ছুটে গেলাম। মসজিদে গিয়ে বললাম, হুজুর আমি আপনার ধর্ম নিয়ে একটু পড়াশোনা করতে চাই, মানে ইসলাম ধর্ম নিয়ে পড়াশোনা করতে চাই। কেন? আমার কাছে হিন্দু ধর্ম ভালো লাগে না, আমি ওই ধর্মের আগুনে পুড়তে চাই না, ওই আগুনের হাত থেকে বাঁচতে চাই। আপনি আমাকে একটু পড়াশোনার ব্যবস্থা করে দিবেন? হুজুর রাজি হল। তখনও আমার 10 বছর কি 11 বছর বয়স, 11 বছর বয়স। হুজুর রাজি হয়ে আমাকে বলল অমুক দিন আমার সাথে দেখা করো। আমি বাড়ি থেকে সেদিন পলায়ন দিলাম। কি করলাম? পালায়ে গেলাম। ছোট মানুষ, শুধুমাত্র একটা প্যান্ট, হাফ প্যান্ট পরা ছিল আর একটা শার্ট পরা ছিল, স্কুলের শার্ট। আর কাছে টাকা ছিল মাত্র 10 টাকা, 10 রুপি। কি বাবা?
এই দেশে টাকা, ওই দেশে কি রুপি। ওই টাকা নিয়ে আমি বাড়ি ছেড়ে পালিয়ে গেলাম। এই আমার জীবনের কাহিনী শুরু হয়ে গেল। ভাইরা আমার, আমি যখন হুজুরের সাথে দেখা করলাম, উনি আমাকে একটা মাদ্রাসায় ভর্তি করায় দিলেন। এইবার মাদ্রাসায় যখন ভর্তি হলাম, আল্লাহ, গায়ের লোম দাঁড়িয়ে যায় চিন্তা করলে। যে রাত্রি আমি মাদ্রাসায় ভর্তি হলাম, ওই রাত্রি আমি স্বপ্ন দেখলাম। আমার কিন্তু মুসলমান হওয়ার নিয়ত ছিল না। পড়াশোনা করব, বুঝবো, তারপরে মুসলমান হব। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা ছিল আগে তুই মুসলমান হ, তারপর পড়াশুনো কর। কারণ তোর পড়াশুনো করা অবস্থায় তোর কপালে এত নির্যাতন আমি আল্লাহ লিখে রেখেছি, যদি মুসলমান না হইস ওই সময় গিয়ে আর ঈমান আনতে পারবি না। আপনার আগামীতে কি হবে এটা কে জানে? আল্লাহ। তাই আমার আগামীতে কি হতো এটা আল্লাহ তাআলা জানতো না বলেন। এই জন্য উনি আগে আমাকে মুসলমান বানাইছেন, তারপরে মাদ্রাসায় ভর্তি করায়, পড়াশোনা করাই। ওই দিন ছিল শুক্রবার, মাদ্রাসা বন্ধ, পরের দিন ভর্তি হব। ওই দিন থাকলাম মাদ্রাসায়। রাতের বেলায় স্বপ্নে দেখি, না স্বপ্নের কথা বলবো না, বললেন স্বপ্নের কথা বলা যাবে না, আলেমরা মানা করছে। যাকে দেখছি তার কথা বলা যাবে না, বললে আমার ক্ষতি হবে। যা হোক, স্বপ্নে তিনি আমাকে কালেমা শরীফ পড়ালেন। কি পড়ালেন? আল্লাহ। আল্লাহ আল্লাহ। এইরকম একটা স্বপ্ন আমি যখন বাসায় ছিলাম, ওই যে মনে আছে চিতার আগুনে পুরা দেখে বাসায় আসলাম, ওই রাত্রে একটা স্বপ্ন দেখছিলাম, ওইটা বলি শুনবেন। ওই স্বপ্নটা ছিল গহীন জঙ্গল, আমি ছোট মানুষ, আমি সেই জঙ্গলে পথ হারিয়ে ফেলেছি। জঙ্গলে হাঁটতে হাঁটতে দূরে গিয়ে দেখি দাউ দাউ করে চিতা জ্বলছে, আর কিছু হিন্দু যুবক, হিন্দু ঠাকুর, ওরা মিলে ওই আগুনটাকে আরো জ্বালাচ্ছে। দূর থেকে আমি দেখতেছি ওই আগুনে কেউ একজন পুড়ছে। আমি আর একটু কাছে গেলাম, না ঠিক মতো দেখা যায় না। আমি আরো কাছে গিয়ে দেখি ওই আগুনে যে পুড়ছে সে হচ্ছে আমি। সে কে বলেন তো? এমন স্বপ্ন দেখলে কারো মাথা ঠিক থাকে? না। হ্যাঁ, আপনি জীবিত অবস্থায় স্বপ্নে দেখলেন চিতার আগুনে পুড়তেছেন, আপনার কি মাথা ঠিক থাকবে? না। এরপর থেকে আমি মূলত অনেকটা মানে ওই ধর্ম ছাড়বো কি করে এই চেষ্টা করতে থাকি। তো এই রাত্রেও মাদ্রাসা যেদিন পড়লাম, ওই দিনও আমি স্বপ্ন দেখলাম। স্বপ্নে একজন ব্যক্তি আসলেন, আমাকে বুকে জড়িয়ে ধরলেন, কপালে চুমু খেয়ে বললেন, তোমার নাম হচ্ছে আব্দুল্লাহ। আমার নাম কি বাবা? আব্দুল্লাহ। সেই থেকে আমার নাম আব্দুল্লাহ। মুসলমান হয়ে গেলাম। পরের দিন সকালে হুজুরকে বললাম, হুজুর ভর্তি হওয়ার আগে আমার একটা কথা আছে। কি কথা? আমি গতকাল রাত্রে এই স্বপ্ন দেখেছি। হুজুর আমাকে বুকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলেন, তারপর উনি বিনা পয়সায় আমাকে ভর্তি করে নিলেন। সুবহানাল্লাহ কইলেন না? পড়াশোনা করছি, একদিকে ইবাদত আর একদিকে পড়াশোনা। এটা একটা মাদ্রাসা না? মাদ্রাসার ছাত্র ভাইয়েরা একটু খেয়াল করে শুনবা, এই মাদ্রাসা কিন্তু রাসূলের ঘর। কার ঘর? রাসূল। এই মাদ্রাসাকে সম্মান করলে কাকে সম্মান করা হবে? রাসূলকে। রাসূলকে। আর এই মাদ্রাসাকে অপমান করলে অপমান। তিনটা জিনিস কখনোই করবা না। এক নম্বরে মাদ্রাসাকে অপমান করবা না, মাদ্রাসার খেদমত করবা। সামনে ময়লা পড়ে আছে, এটা পরিষ্কার করে দিবা, এটা আমি করতাম।
মাদ্রাসার খিদমত করতাম, মাদ্রাসার দরজা জানলা মুছে দিতাম, মাদ্রাসার পিলার ধরে চুমু খেতাম, কারণ ওই মাদ্রাসার পিলারেই আমি আমার রাসূলের জ্ঞান পেতাম। সুবহানাল্লাহ কইলেন না? দ্বিতীয় নাম্বার, যারা ছাত্র আছো তাদের জন্য কিতাবকে সম্মান করবা, কিতাবকে অপমান করা যাবে না। কিতাবকে বুকে চুমু দিবা, মুখে ধরে চুমু দিবা, বুকে জড়িয়ে ধরে আদর করবা, কিতাবকে সন্তানের মতো আদর করবা। দেখবা তোমার এলেম নাই তো কি হয়েছে, ওই কিতাবের দোয়ায় তুমি অনেক উপরে উঠে যাবা। আমি আজকে উপরে উঠেছি এই মাদ্রাসার দোয়াতে আর কিতাবের দোয়াতে। আরো একটা আছে, ওস্তাদের খেদমত করতে হবে। এটা কওমি মাদ্রাসা না নাকি জামাত মাদ্রাসা নাকি এটা হাফেজিয়া মাদ্রাসা? কওমি মাদ্রাসায় কিন্তু জামাতে মিজান আছে, ওইখানে ফাআলা ফাআলা ফাআলু গর্দান টানা লাগে না? তো আমি আমার শিক্ষক, আমার যে ওস্তাদ, তার পা টিপটা আমার ফাআলা ফাআলা ফাআলু করতাম। এইভাবে আমি পড়াশোনা করেছি, তাই ওই যে ওস্তাদ তার দোয়াও পেয়েছি। সুবহানাল্লাহ কইলেন না? কিন্তু কপালে সুখ বেশি দিন আর সইল না আমার। আমাকে মানে চারিদিকে তন্ন তন্ন করে তারা খুঁজতে এক পর্যায়ে আমার মাদ্রাসার ঠিকানা তারা পেয়ে গেল। যেহেতু বয়স ছোট, কোর্ট আমার পক্ষে না, আইন কি আমার পক্ষে? 18 বছর বয়স হওয়া লাগে, তাই না? যে কোনো সিদ্ধান্ত নিতে হলে কত বছর বয়স হওয়া লাগবে? আমাকে টেনে হেঁচড়ে ধরে নিয়ে আসো। ও যারা যারা চলে গেলেন, কারণটা কি? কারেন্ট চলে গেছে তাই? আমার কষ্টের জীবন কাহিনী তো কেবল শুরু হলো মাত্র। হ্যালো, সাউন্ড ক্লিয়ার? তো যেটা বলছিলাম, সাউন্ড শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন? আমাকে তুলে নিয়ে আসা হলো, আনার পরে বাড়িতে এনে হাত পা বেঁধে একটা ঘরে ফেলায় রাখা হলো। মাদ্রাসায় ভর্তি হয়েছি অটোমেটিক 3 বছর হয়ে গিয়েছে। কত বছর? 3 বছর তারা কিন্তু আমাকে খুঁজে পায়নি। 3 বছর পর আমাকে পাওয়ার পরে ধরে নিয়ে গেল, নিয়ে এক ঘরে আটকায় রাখলো। এরপর প্রতিদিন রাত্রে আমাকে লাঠি আছে না, বড় লাঠি, এটা দিয়ে পিটাইতো আর বলতো তুই মুসলমান হলি কেন? অন্য কোনো ধর্মে যেতে পারতিস। এটা কিন্তু আমার পরিবার না, হিন্দু সমাজ, পরিবার কিছুই জানে না। আমার বাপ মা কিন্তু জানে না, কারণ বাপ মা থাকলে কি এভাবে কেউ মারতে পারে? পারে না। যেহেতু ব্রাহ্মণ, একটা ব্রাহ্মণের সন্তান যদি মুসলমান হয়ে যায় তখন তো তাদের আর সম্মান থাকে না, থাকে। এই কারণেই আমার উপর অনেক অত্যাচার হয়েছে বেশি। তো মারে, কাটে, ইচ্ছা মতো না খাওয়ায় রাখে। না খায় রাখার কারণে আমি ধীরে ধীরে খুব অসুস্থ হয়ে যাই। এক পর্যায়ে যখন মৃত্যুশয্যায় শায়িত হয়ে যায়, তখন আমাকে হাসপাতালে ভর্তি করে আমার পরিবারকে খবর দেয়। আমার বাবা মা এসে আমাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যায়। এরপর সুস্থ যখন হয়ে যায়, তার 1 থেকে 1.5 মাস পরে আবার পালায়ে যায়। আবার পালায়ে অন্য আরেকটা মাদ্রাসা আরো দূরে, সেখানে গিয়ে ভর্তি হই। এইবার পরিবারের সবাই দেখলো না, একে তো হিন্দু ধর্মে আর ফেরানো যাচ্ছে না,
খুঁজেও পাওয়া যাচ্ছে না। 1 বছর 2 বছর কেটে গেল, 3-4 বছর হয়ে গেছে, আমাকে আর পায় না। লাস্টে উপায় কি? এবার আমাকে কুফরি বান মানলো। কি মানলো বাবা? কুফরি বান। কুফরি বান মেরে, আমি শুরুতেই বলেছিলাম আমি কিন্তু খুব জিকির করতাম, খুব নামাজি, ওস্তাদকে সম্মান করতাম, খেদমত করতাম, আর খুব ইবাদত করতাম। যার কারণে কুফরি বান যখন আমাকে মারতে, সেই বান আর আমাকে ধরতে পারে নাই, মানে অত সহজে ধরতে পারে নাই। ধীরে ধীরে সেই কুফরি বান আমাকে ধরল এবং অবশেষে আমাকে প্রায় আধা পাগল করে ফেলল। ছাত্র অবস্থাতেই আমি তখন সরহেজামের ছাত্র, আর 2 বছর পড়লেই আমি কি হব? মাওলানা হয়ে যাব। আমি আধা পাগল হয়ে গেলাম। আধা পাগল হয়ে সে যে কি কত কষ্টের জীবন আমার, আমি তো বলতে পারতেছি না। সাউন্ড এখন সমস্যা হচ্ছে, গলার শক্তি দিয়ে কথা বলা লাগতেছে। কারেন্ট চলে গেল, তাদের দোষ তো না? তাদের দোষ বলেন? আমি এখনই বয়ান অফ করে দিব। কিন্তু এইরকম মর্মান্তিক একটা জীবন, একটা ঘটনা আমার সাথে ঘটল। অবশেষে একদিন আধা পাগল হয়ে রাস্তায় হাইটে বেড়াচ্ছি, আমার মামা আমাকে দেখে চিনে ফেলেছে, আমাকে জোর করে তুলে নিয়ে গিয়ে আটকায় রাখছে। এইবার শুরু হলো আমার জীবনের তৃতীয় কষ্টের কাহিনী। তৃতীয় কষ্টের কাহিনী। তখন তো ছোট ছিলাম, এইবার যখন ধরছে, এবার তো বড় নাকি, এইবার নানা রকম অত্যাচার অন্যায় আমার সাথে হতে লাগলো। এক পর্যায়ে চিন্তা করলাম ইসলাম ধর্ম আর পালন করা সম্ভব, আমাকে হিন্দু হয়েই যেতে হবে, আমাকে হিন্দু হয়ে যেতে হবে। ওরা আমাকে জেলে ঢুকাইছে। জানেন, আমি জেলে 7 মাস ছিলাম। কত রকম অত্যাচার সেই জেলে, আল্লাহ। যাই হোক, যেদিন হিন্দু হয়ে যাওয়ার নিয়াত করলাম, আসমানের দিকে তাকায় বললাম, আল্লাহ বলে কি তুমি কেউ, তুমি কি নাই আসলে? আল্লাহকে বলতেছি, তুমি কি আসলে নাই? যদি থাকতে তাহলে আমার সাথে এইসব ঘটছে তুমি সহ্য করো কেমন করে? আমি তো তোমাকে ভালোবাসছিলাম, কোনো কিছু পাওয়ার লোভে তো আমি ইসলাম গ্রহণ করি নাই। তুমি সহ্য কেমন করে করতেছ? দিনের পর দিন আমাকে অত্যাচার করে হিন্দু সমাজ, আমাকে আটকায় রাখে, না খাওয়ায় রাখে, আমাকে পিটায় বড় বড় লাঠি দিয়ে, জেলে আটকায় রাখে। ছোট্ট একটা ঘরে আমাকে আটকায় রাখতো, ওই ঘরের মধ্যেই প্রস্তাব পায়খানা। তুমি কি নাই? তাহলে আমি কাকে ভালোবেসে মুসলমান হলাম? কাঁদতে কাঁদতে ঘুমায় গেলাম। পরের দিন আমি হিন্দু হয়ে যাব, এই ধর্ম আর পালন করব না। এইবার আল্লাহ তাআলা আমাকে আবার স্বপ্নে দেখালেন সেই মানুষটা, যে মানুষ আমাকে কালেমা শরীফ পড়াইছিল। এইবার সে আমাকে দেখলো আব্দুল্লাহ আল মুজাহিদ বলে। মুজাহিদ মানে জিহাদ করে আমি এখনো টিকে আছি। যারা জিহাদ করে তাদের কি বলা হয় বাবা? মুজাহিদ। তাই আমার নাম পরবর্তীতে রাখলাম আব্দুল্লাহ আল মুজাহিদ। এরপর সারা জীবনের জন্য পরিবারকে কোর্টে গেলাম। কোর্টে গিয়ে পরের দিন আমি হিন্দু হব এটা বললাম। বলে যখন আমাকে মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছিল, ওইখান থেকে দৌড় মেরে আমি জঙ্গলের মধ্যে পালায় গেলাম। ওই জঙ্গলে ছিলাম প্রায় 1 রাত 1 দিন। আশ্চর্যের বিষয়, অত বড় জঙ্গলে আমাকে একটা মশাও কামড় দেয়নি। একটা গাছের নিচে ঘুমাইছিলাম, কোনো পশু পাখি, কোনো ভয়ই ছিল না।
সুন্দর একটা ঘুম হয়েছিল। মাঝখানে অনেক কথা আমি বলতে পারলাম না, অনেক অত্যাচার হয়েছে আমার সাথে, আমি বললাম না, আমি সংক্ষিপ্ত করে দিলাম। পরের দিন সকাল হওয়ার পরে আমি কোর্টে গেলাম। কোর্টে গিয়ে উকিল ধরে পিতামাতাকে ত্যায্য পিতামাতা করলাম, সয় সম্পত্তি সবকিছু থেকে ত্যায্য করে দিয়ে শেষবারের মতো ফাইনাল ইসলাম গ্রহণ করলাম। এবার হয় মরব, না হয় গাজী হয়ে বেঁচে থাকব, কিন্তু ইসলামকে আর আগে তো ছেড়ে যায়নি, আর এখন সম্ভব। এখন তো কোর্ট আমার পক্ষে, ঠিক কিনা? অত্যাচার এখনো চলে, এখনো নানা রকম ভাবে আঘাত দেয় আমাকে। দোয়া করবেন যেন জীবনের শেষ বিন্দু পর্যন্ত আল্লাহকে ভালোবেসে মৃত্যুবরণ করতে পারি, বলেন আমিন। যাই হোক, অনেক রাত হয়ে গিয়েছে। এত রাত্রে উঠাইলে লোক সাধারণত থাকে না, থাকে বলেন? উঠাইছে 11টার সময়, 11:30টায়। এত রাত্রে না উঠায় 10:30টায় উঠাইলে হাবি জমতো, ঠিক কিনা? যা হোক, অনেক কষ্ট করে শুনলেন আপনারা। নেক্সট টাইম যদি আবার আসি, আশেপাশে কোথাও ইনশাল্লাহ অবশ্যই জীবনের পূর্ণ কাহিনী শোনাবো। আমি খুবই অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। যতটুকু বলেছি আল্লাহ তাআলা আমাকে, তারপর সবাইকে তা পালন করার তৌফিক দান করবেন, আমিন। জোরে বলেন আমিন। একটা দাবি করছি, কেউ দোয়া না করে যাবেন না। আমি একজন মজলুম আলেম, আমার শেষ দাবিটা রাখুন, কেউ দোয়া না করে যাবেন না। আসুন দোয়া করে দেন, সাকিব দোয়া করে দেন, আসুন। সকলে সূরা